আগামীকাল থেকে তোমাদের মাধ্যমিকের ফার্স্ট সেমেস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে। বিভিন্ন স্কুল তোমাদের প্রশ্নপত্র হয়তো রেডি করে রেখেছে, আর 2-3 দিন পর তোমাদের হয়তো ইতিহাস পরীক্ষাও থাকবে। এবার অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে ইতিহাসের 8 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে, মানে একটা প্রশ্ন তোমাদের লিখতে হয়, এই 8 নম্বরের একটা প্রশ্নের উত্তর কেমন ভাবে লিখবো, কি কি পয়েন্ট দেবো, কেমন ভাবে উত্তরটাকে সাজাবো, তাহলে 8-এ 8, 8-এর মধ্যে 7 নাম্বার উঠবে। দেখো আজকের এই টপিক নিয়ে তোমাদের ভিডিও, এই টপিকটা কিন্তু একেবারেই মিস করবে না, কারণ এই টপিকটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের 8 নম্বর এবং 4 নম্বরে বড় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আজকে পুরোটা ক্লিয়ার করে দেবো, একেবারে সোজা সাপটা কথা হিসেবে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন বা 4 নম্বরের কোনো বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, 100% গ্যারান্টি। দেখো আমরা যদি এই 8 নম্বরের প্রশ্ন লিখতে যাই, আমাদের সব থেকে প্রথমেই বড় একটা ভুল ধারণা হচ্ছে আমাদের অনেক বড় করে লিখতে হবে, বা আমাদের 3 পাতা 4 পাতা যদি না লিখি 8 নম্বরে কোনো প্রশ্নে, সেই প্রশ্নে আমরা নাম্বার পাবোই না। এটাই হচ্ছে সব থেকে বড় ভুল ধারণা। তো তোমাদের এই ভুল ধারণাগুলো পুরো ক্লিয়ার করে দেবো, এবং সঠিক নিয়ম কি এই 8 নম্বর প্রশ্ন লেখার ক্ষেত্রে সেটাও জানিয়ে দেবো। তার আগে ভিডিওতে প্রথম থেকে শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। দেখো আমরা প্রথম থেকে ইতিহাসের প্রথম থেকে যা যা প্রশ্ন আছে, এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর, এই সমস্ত প্রশ্ন তো লেখা শিখেছি, বা এই সমস্ত প্রশ্ন কেমন ভাবে লিখতে হয় সেটাও জানি, কিন্তু মেন প্রবলেম হচ্ছে এই 4 নম্বর এবং 8 নম্বর। বেশিরভাগ ক্ষেত্রে 8 নম্বরের ক্ষেত্রে কেমন ভাবে লিখবো, 8 নম্বরের ক্ষেত্রে কি কি পয়েন্ট, মানে কোন কোন পয়েন্টগুলো দিলে বেশি নাম্বার ক্যারি করে, কেমন ভাবে সাজালে বেশি নাম্বারটা পাওয়া যায়, এইগুলো কিন্তু আমাদের মনের মধ্যে থাকে, এবং এইগুলো নিয়ে কিন্তু আমাদের প্রবলেমটা সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই দেখো আমরা 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যখন উত্তর লিখতে যাব, প্রথমেই আমরা সূচনা দিয়ে শুরু করব, সূচনা বা ভূমিকা। এবার দেখো এই ভূমিকার মধ্যে তোমাকে কিন্তু জানাতে হবে যে তুমি উত্তরটা কি লিখছো, কোন বিষয়ে উত্তরটা লিখছো। যারা খাতা দেখবেন, যে স্যার বা ম্যাডামরা তোমাদের খাতা দেখবেন, উনি কিন্তু প্রথমে তোমার ভূমিকাটা চেক করবে। ভূমিকাটা চেক করে দেখবে যে তুমি কি দিয়েছো এর ভেতরে, এর পরবর্তীতে যখন তারা খাতা চেক করবে তখন এর ভেতরে কি কি তুমি দিয়েছো, কোন কোন তথ্য তুমি দিয়েছো, সমস্তটা কিন্তু তারা ভূমিকা দেখেই কিন্তু জাজ করবে। সেহেতু এই ভূমিকা দেখে তোমাকে এই ভূমিকাটা খুব ভালোভাবে দিতে হবে। ফার্স্ট পয়েন্ট ভূমিকা 8 নম্বরের ক্ষেত্রে। তারপরে তুমি চলে এসো বিভিন্ন পয়েন্ট, যদি কোনো প্রশ্ন দেয় সাঁওতাল বিদ্রোহের কারণ হিসেবে, সেই সাঁওতাল বিদ্রোহের কারণ হিসেবে যা যা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো তুমি দাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে পয়েন্ট দেবে। আর সব থেকে বড় ব্যাপার, পয়েন্ট লেখার সময় পয়েন্টগুলো কালো কালিতে লিখবে এবং পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, আর পয়েন্টের ভেতরে যা যা কিছু আছে সমস্ত কিছুই নীল কালিতে লিখবে। মনে থাকবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেন একেবারেই বাদ না যায়। এর পরবর্তীতে চলে এসো যে দাদা কটা পয়েন্ট দিলে ভালো হয় 8 নম্বরের ক্ষেত্রে। 8 নম্বরের ক্ষেত্রে সর্বোচ্চ 7টা থেকে 8টা পয়েন্ট যথেষ্ট তোমাদের মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে। 7 থেকে 8টা পয়েন্ট যথেষ্ট। ঠিক আছে, তার মধ্যে তো তোমাদের ভূমিকা রয়েছে এবং উপসংহার তো রয়েছে, উপসংহারটা তোমাদের দিতে হচ্ছে। এবার দেখো এই উপসংহারের ক্ষেত্রেও কিন্তু অনেকে ভুলভাল লিখে দিয়ে আসো, যে উপরিউক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এইটুকু জানলাম, বা নিয়ে ছেড়ে দাও। না, এরকম করলে হবে না। তোমাকে উপসংহারে ভালো করে বুঝিয়ে আসতে হবে যে কেন এই যে সাঁওতাল বিদ্রোহ যদি সম্বন্ধে কোনো প্রশ্ন দেয়, সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল, একেবারে শর্ট পয়েন্টে তুমি লিখে দিয়ে আসবে যে এই কারণগুলো আমার ওপরে দেওয়া রয়েছে, এগুলো একেবারে শর্ট ফর্মে তুমি লিখে দিয়ে আসবে উপসংহারে। দেখো স্যার ম্যাডামটা কিন্তু তোমার ভূমিকা আর উপসংহার দেখেই তোমার গোটা নোটসটাকে কিন্তু জাজ করবে, এটুকু মনে রাখবে। সেই রকম ভাবে তোমাকে এই ভূমিকা উপসংহারকে সাজাতে হবে। আর এই একই ট্রিক যেটা 8 নম্বরের জন্য বললাম, সেই একই ট্রিক্স তুমি 4 নম্বরের ক্ষেত্রেও লাগাতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যেন 8 বা 7টা অত পয়েন্ট না দিই, তার থেকে ভালো হয় যে 4 থেকে 5টা পয়েন্টে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বরের ক্ষেত্রে। এবার 8 নম্বরের ক্ষেত্রে দেখো অনেকের ভুল ধারণা যে কত পাতা লিখবো, কত 3-4 পাতা লিখলে কি 8 নম্বর পাওয়া যাবে। দেখো এটা সব থেকে বড় ভুল ধারণা হচ্ছে। 8 নম্বরের ক্ষেত্রে প্রশ্ন তো 4-5 পাতা তো আমাদের লিখতেই হবে না, 4-5 পাতা লিখতে হবে না।
তোমাকে চেয়েছে যেটা সেটা তুমি লিখবে, সেটাই তুমি তুলে ধরবে। যেটুকু তথ্য তোমাকে জানতে চেয়েছে সেইটুকু তথ্য তুমি জানাবে, তুমি খাতাতে সেটা জানাবে, ব্যাস, তাহলেই তো। তোমাকে 4-5 পাতা কিছুই লিখে দিয়ে আসতে হবে না। যেটা চেয়েছে সেটা লিখবে, মেন পয়েন্ট হচ্ছে এটাই, যেটা চেয়েছে সেটাই, তার বেশি আর কিছুই নাই, এইটুকুই। 8 নম্বরের প্রশ্ন লেখার ক্ষেত্রে বেশি বড় কিছু ব্যাপার নয় তোমাদের মাধ্যমিক লেভেলে, ঠিক আছে? তো 8 নম্বরের প্রশ্ন লিখতে গেলে তোমাকে প্রথমেই যেটা মনে রাখতে হবে ভূমিকা, তারপরে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট, এবং শেষে, সব থেকে শেষে তোমাকে উপসংহার দিতেই হচ্ছে। আর সব থেকে বেশি ভালোভাবে মনে রাখবে, তুমি যেন এই পয়েন্টগুলো একেবারে এই প্রশ্নকে ছুঁয়ে যায় এরকম পয়েন্ট দিচ্ছ, এটা যেন তোমার মাথায় থাকে, ঠিক আছে? যে ধরো নীল বিদ্রোহ চেয়েছে, তুমি সাঁওতাল বিদ্রোহের পয়েন্ট দিয়ে দিলে, তাহলে তো নাম্বার পাবে না। এগুলো কমন বিষয়, কমন পয়েন্টগুলো যেন ভালো হয়, পয়েন্টের যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো যেন ভালো থাকে, এটাও তোমাকে যেন দেখতে হবে। যে এক লাইনে পয়েন্ট ভালো দিলাম, কিন্তু এক লাইনে পয়েন্টের যে ভেতরের মাল মশলাগুলো আছে, ঠিক আছে, এক কথায় বলতে গেলে সেই পয়েন্টগুলো বা তথ্যগুলো আমি ছেড়ে দিয়ে এলাম, এক লাইনে তথ্যগুলো দিয়ে এলাম, তাহলে তো হবে না। তোমাকে ভালোভাবে পয়েন্টটাও লিখতে হবে, এবং পয়েন্টের ভেতরে যা যা তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে কিন্তু ভালোভাবে লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। এই একই ট্রিক্স তোমাদের যেদিন ইতিহাস পরীক্ষা রয়েছে ফার্স্ট সেমেটিভে সেদিন কাজে লাগাবে, দেখবে অবশ্যই তোমাদের ভালো নাম্বার উঠবে। আর মনে রাখবে, স্কুলের পরীক্ষা, স্কুলের স্যার ম্যাডামরা ইচ্ছা করে নাম্বার কম দেবে, ঘাবড়াবার কোনো বিষয় নেই। কেন নাম্বার কম দেবেন? দেখো, তোমাদের যত নাম্বার কম দেবেন তোমাদের ততই তো বেশি আরো মোটিভেট হবে, তাই তো? যে তোমাদের নাম্বার কমেছে, আরো বাড়াতে চাইবে। স্যার ম্যাডামরা এইভাবেই নাম্বারটা কমিয়ে দেয়, এমনিতে নাম্বার কমায় না, তোমাদেরকে তৈরি করার জন্য নাম্বারটা হয়তো একটু কমিয়ে দেয়। সেহেতু তুমি যেখানে আশা করেছিলে 7, সেখানে হয়তো 5 পেয়েছো, তোমাকে আরো আগে এগিয়ে যেতে হবে, সেহেতু সেই চিন্তা ভাবনা নিয়েই হয়তো স্যার ম্যাডামরা নাম্বারটা একটু কমিয়ে দেন, ঠিক আছে? এই নিয়ে কোনো ভাবার বিষয় নেই, ভালো লিখে এলে ভালো নাম্বার পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাম্বার হয়তো কমে যেতে পারে, তাতেও কোনো ক্ষতি নেই। কারণ তোমার আসল লক্ষ্য ফার্স্ট সেমেটিভ, সেকেন্ড সেমেটিভ বা টেস্ট নয়, একেবারে ফার্স্ট লক্ষ্য বা প্রথম লক্ষ্য হচ্ছে তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। তো মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নাও, সবারই পরীক্ষা ফার্স্ট সেমেটিভ থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় আশা করছি ভালো যাবে। বেস্ট অফ লাক।